মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা আঁকে দিয়েছেন, সেখান থেকে দারুল উলুম দেওবন্দ শুরু হয়েছে। এই দারুল উলুম দেওবন্দের নকশা আঁকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাখা প্রশাখা আজকে বাংলার আনাচে কানাচে। এই মাদ্রাসাগুলো উৎখাত করার জন্য কারো পক্ষে সম্ভব হবে না ইনশাআল্লাহ। এবং এই দারুল উলুম দেওবন্দের যত আলেম ওলামা আমাদের মুরব্বিরা ছিল, অত্যন্ত মুহাক্কিক আলেম ছিলেন। আমি তৌহিদি জনতা আমার বিশেষভাবে তালেব আলেমদের বলছি, আমাদের মুহাক্কিক আলেম হতে হবে। দ্বিতীয় কথা হলো, আমাদের আলেম ওলামাদের মধ্যে একটা জিনিস, কওমি মাদ্রাসার মধ্যে এলামার আমল দুইটার সমন্বয়ে। এই এলামার আমল যেখানে থাকবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত থাকবে, রহমত থাকবে। এটা উৎখাত কোনোদিন করা যাবে না। বিশেষভাবে আমাদের বাংলাদেশের মধ্যে এমন বহু আলেম ওলামা তালেব ইলম আছে, তারা জীবনে এক ওয়াক্ত নামাজ তো কাজা করে নাই, তাহাজ্জুদ জীবনে কাজা করে নাই। এই ধরনের হাজার হাজার আলেম ওলামা আপনারা পাইবেন। বিশেষভাবে এমন কিছু হাদিস আছে আমাদের বাংলাদেশের মধ্যে, এক বছরের মধ্যে 30 পারা কোরআন আপনাদের শুনে দিতে পারবে। কওমি মাদ্রাসার ছাত্ররা এমন ভাবে আছে, ভোর রাতের মধ্যে পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু আমাদের মাসুম হাজার হাজার ছাত্ররা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ঢালিয়ে মোনাজাত করিয়ে কোরআন শরীফ নিয়ে বসে। এই কওমি মাদ্রাসার ঐতিহ্য ধরে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।